ইয়েলোস্টোন, আগুনের নিচে লুকিয়ে থাকা জীবনের মহাকাব্য। ভাবুন, আপনি এমন এক ভূমিতে দাঁড়িয়ে আছেন যেখানে পৃথিবী যেন আপনাকে চুপি চুপি তার অন্তরের গোপন কথা শোনাতে চায়। বাতাসে অদ্ভুত উষ্ণতা, মাটির ভিতর থেকে উঠে আসছে হালকা কম্পন, যেন এই ভূমি শুধু মাটি নয়, এক বিশাল জীবন্ত প্রাণী যার হৃদস্পন্দন আপনি পায়ের নিচে অনুভব করতে পারেন। এই রহস্যময় ভূমির নাম ইয়েলোস্টোন। এখানে প্রথম যে শব্দটি আপনি শুনবেন তা হলো পৃথিবীর গভীর থেকে উঠে আসা এক গর্জন। কোটি বছরের পুরনো আগুন আজও ঘুমাতে পারেনি। সেই আগুনের নিঃশ্বাস হঠাৎই কোথাও থেকে ফুটন্ত পানির বিস্ফোরণ ঘটায়। আপনি তাকিয়ে থাকেন আর দেখেন আকাশের দিকে ছুটে যাচ্ছে সাদা বাষ্পের স্তম্ভ, যেন পৃথিবী নিজেই ঘোষণা দিচ্ছে, আমি এখনও জেগে আছি, এখনও শক্তিশালী। তারপর আপনি হাঁটতে হাঁটতে পৌঁছে যান এমন এক জায়গায় যা দেখে মনে হয় প্রকৃতি যেন নিজের রঙের প্যালেট ছড়িয়ে দিয়েছে। নীল, সবুজ, হলুদ, কমলা রঙের এমন উজ্জ্বল বৃন্ত যেন পৃথিবীর চোখ। এই রঙগুলো তৈরি করেছে ক্ষুদ্র প্রাণ যারা আগুনের তাপেও বেঁচে থাকে। আপনি বুঝতে পারেন জীবন কতটা জেদি, কতটা অবিশ্বাস্য আর কতটা অদম্য। কিন্তু ইয়েলোস্টোনের আসল নাটক শুরু হয় ভোরে। সূর্যের আলো পড়তেই উপত্যকার ঘাসে ঝিলমিল করে শিশির, আর সেই আলোয় দেখা যায় বাইসনের পাল, তাদের বিশাল শরীর, ধীর পায়ের শব্দ আর চোখে এক অদ্ভুত শান্তি। একসময় মানুষ প্রায় তাদের পৃথিবী থেকে মুছে ফেলেছিল, আজ তারা আবার ফিরে এসেছে, স্বাধীন, গর্বিত, অদম্য। তাদের দেখে মনে হয় প্রকৃতি কখনো হারে না, শুধু অপেক্ষা করে। দূরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকে এল্ক, কখনো দেখা যায় মুজের ছায়া, আর কখনো হঠাৎই বাতাসে ভেসে আসে নেকড়ের ডাক, একটা ডাক যা শুনলে মনে হয় বনের আত্মা কথা বলছে। বহু বছর অনুপস্থিত থাকার পর তারা ফিরে এসেছে, আর তাদের ফিরে আসা বদলে দিয়েছে পুরো বাস্তুতন্ত্রের ছন্দ, যেন প্রকৃতি তার হারানো সুর আবার খুঁজে পেয়েছে। তারপর আপনি পৌঁছে যান ইয়েলোস্টোন লেকের ধারে। এত বড়, এত শান্ত, এত গভীর, যেন আকাশের প্রতিচ্ছবি। বরফ ঢাকা পাহাড়ের ছায়া পড়ে পানিতে, আর মনে হয় আপনি পৃথিবীর প্রাচীন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। এই লেক থেকেই জন্ম নেওয়া নদী কেটে তৈরি করেছে এক বিশাল ক্যানিয়ন। সে ক্যানিয়নের ভিতর দিয়েই গর্জন করে নেমে আসে পানির জলপ্রপাত। আপনি দাঁড়িয়ে থাকেন আর মনে হয় এই শব্দ শুধু পানি পড়ার শব্দ নয়, এটি সময়ের শব্দ। কোটি বছরের ইতিহাস আপনার সামনে গড়িয়ে পড়ছে। কিন্তু ইয়েলোস্টোন শুধু সৌন্দর্যের গল্প নয়, এটি ভঙ্গুরতারও গল্প। এখানে আগুন আছে, বরফ আছে, ঝড় আছে, ভূমিকম্প আছে। কখনো বন পুড়ে যায়, কখনো নদীর পথ বদলে যায়, কিন্তু প্রতিবারই প্রকৃতি নতুন করে জন্ম নেয়। যেন এই ভূমি আপনাকে শেখায়, ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংস মানেই নতুন শুরু। শেষে আপনি দাঁড়িয়ে বুঝতে পারেন ইয়েলোস্টোন কোনো সাধারণ জায়গা নয়, এটি পৃথিবীর হৃদস্পন্দন, এটি আগুনের সঙ্গে পানির নাচ, এটি জীবনের জেদ, প্রকৃতির শক্তি আর সময়ের গভীরতম স্মৃতি। ইয়েলোস্টোন আপনাকে শুধু দৃশ্য দেখায় না, এটি আপনাকে বদলে দেয়, আপনাকে মনে করিয়ে দেয় আমরা পৃথিবীর মালিক নই, আমরা তার অতিথি। আর এই অতিথি হয়ে দাঁড়িয়ে আপনি অনুভব করেন পৃথিবী কতটা বিস্ময়কর, কতটা বন্য, কতটা জীবন্ত।